সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে লিখে হযরতে আসিয়া আসলেন, হযরতে মরিয়ম আসলেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম আম্মা জান আমিনার হুজরা মুবারকের মধ্যে তশরিফ এনেছে। মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে লিখে আম্মা জান আমিনা দেখি বলেন, হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি আমার চোখের মধ্যে নিদ্রা এসেছে, সন্তান দুনিয়াতে আসবে। আমার বাবারা, আমরা যেদিন মায়ের পেটে ছিলাম, মা জনন দুঃখিনী মায়ের কষ্ট কোনোদিন দেখি নাই। দেখছি? কথা বলেন, দেখেছি? মায়ের কষ্ট কোনোদিন দেখি নাই। নানির কাছে শুনেছি, খালা আম্মার কাছে শুনেছি, আমাকে পেটে ধারণ করতে যাইয়া মা কত কষ্ট করেছে। দুনিয়ার মা অষ্টম থেকে নবম মাস চলতে বড় কষ্ট হয়, হাঁটতে পারে না, খাইতে পারে না। এই শীতের দিনে রাতের বেলায় ঘুমাইতে গেলে কখনো মা ডান দিকে কাত হয়, আবার কখনো মা বাম দিকে কাত হয়, আবার কখনো মা চিত হইয়া ঘুমাইয়া যায়। ভালো লাগে না রে। গর্ভধারিণী মা হাঁটাহাঁটি পায়চারি করে ঘরের মাঝখানে অশান্তি বোধ করে। মা আবার খাটের মধ্যে আইসা মাথার নিচের বালিশ টুকুনকে ওয়ালের সঙ্গে দাঁড় করাইয়া পাও দুইটাকে লম্বা করে দিয়ে ওয়ালের সঙ্গে হেলান দিয়া স্বামীর মাথার মধ্যে হাত রাইকা কান্দে আর বলে, আমারে প্রাণের স্বামী রে, আর কত আরামের ঘুমান ঘুমাইবা, আমার মনে হয় আমি বাঁচব না। মায়ের কষ্ট দেখি নাই। আমরা যারা সন্তানের বাবা হয়েছি, আমার আপনার স্ত্রী যেদিন সন্তানের মা হতে চলেছিল, স্ত্রীর কষ্টটা নিজের চোখে আমরা দেখেছি। কথা বলেন না ভাই? স্ত্রীর কষ্ট তো নিজের চোখে দেখেছি। আমার সন্তানটাকে আমার স্ত্রী পেটে বহন করতে যাইয়া যেরকম কষ্ট করেছে, আমার আপনার মা এর চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট পেয়েছে। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, নূরের নবীর মা আমেনা, আমার নবী আমেনা মায়ের গর্ভ মুবারকের মধ্যে হযরত আমেনা ডেকে বলেন, বাইতুল্লাহ গেলেন। বাইতুল্লাহ নামাজ পড়ে বের হচ্ছিলাম, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। জাবালে আবু কুবাইসের মধ্যে আমি দুইটা প্রাণী দেখলাম, একটা হরিণ আর একটা হলো বাঘ। হরিণ বাঘ, হরিণ দেখলে বাঘ থাপ্পড় মারে, হরিণ দেখলে বাঘ আঘাত করতে চায়, হরিণ বাঘের হাত থেকে পালাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? বাঘ হরিণ থেকে পালাইতে চায়, হরিণ বাঘকে ধরতে চায়। মা আমেনা বলেন, আমি সকালবেলা যখন বের হলাম আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখতে পাচ্ছি বাঘ হরিণ দুইটা প্রাণী আক্রোশের কথা ভুলে গেলেন, বিচ্ছেদের কথা ভুলে গেলেন, আহারাগাম্বিতের কথা ভুলে গেলেন। বাঘ হরিণের দিকে যায়, হরিণ বাঘের দিকে যায়। দুইটা প্রাণী একত্রিত হইয়া বাঘ হরিণের গালে চুমু খায়, হরিণ বাঘের গালে চুমু খায়। মা মেনা দেখে বলে, আশ্চর্য হয়ে গেলাম রে, দুইটা প্রাণী একত্রিত হইয়া। আমি আমেনা রাস্তার সামনে এসে দাঁড়াইয়া যায়। আমার একটুকুন ভয় হচ্ছিল। ক্রমান্বয়ে প্রাণী দুইটা যখন আমার দিকে এগিয়ে আসতেছিল, আমার অন্তর থেকে অটোমেটিক ভয়টা দূর হয়ে যাইতেছে। এই দুইটা প্রাণী আমার সামনে এসে আমি আমেনার কদমের মধ্যে চুমাইতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আম্মাজান আমেনা বলেন আমার পায়ের মধ্যে কদমের মধ্যে চুবাইতেছে। ডাক দিয়া বললাম, বাঘরে বিচ্ছেদের কথা কেন ভুলেছ? আক্রোশের কথা কেন তোমরা ভুলেছ? কি জন্য আমার কদমের মধ্যে চুমু খাচ্ছ? বাঘ বলে, হরিণ ডাক দিয়া কয়, আমেনা রে আমেনা। দুইটা প্রাণী জাবালে আবু কুবাইসের মধ্যে খেলতেছিলাম, হঠাৎ করে রে মা আমেনা আপনি যখন বাইতুল্লাহ থেকে বের হলেন, আপনি নিঃশ্বাস টানতেছেন, নিঃশ্বাস ছেড়ে দিচ্ছেন। খোদার কসম রে মা, আপনার নিঃশ্বাস থেকে বুঝতে পেরেছি আপনার গর্ভের মধ্যে আছে নূরে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনি হলেন নবীর মা আমিনা, আপনার গর্ভের মধ্যে আছে নূরে মদিনা। আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী নূর, হাতটা তোলেন। আমার নবী নূর, নবী নবী, জবান করে বলেন নবী। কারো সন্দেহ আসেনি? একটু কথা বলেন, সন্দেহ আসেনি? এইভাবে হাতটা ঘুরান। আইসিবি রেকর্ডিংটা ভালোভাবে করো। হাজার হাজার জনতা আমরা প্রমাণ করলাম নবী মোদের নূর, আমাদের নবী। একটু ডাইনে বামে দেখেন, যিনি হাত নাড়বে না মনে করবেন তিনি দুশমনের রসুল। রসুল নূর, রসুল। আরো বড় করে বলেন নবী নূরওয়ালা এসেছে, নূর নিয়ে এসেছে। বলো নূরওয়ালা এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরের আলোতে তামাম জাহান এসেছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, বাঘ নবী ছিল, হরিণ নবী ছিল। রে বাঘ, মাদ্রাসায় পড়লি না, স্কুলে পড়লি না, হাই স্কুলে পড়লি না, কলেজে পড়লি না, বিশ্ববিদ্যালয়ে পড়লি না, আলিয়ায় পড়লি না, খারেজি পড়লি না, মেশকাত পড়লি না, তাফসীর পড়লি না, হাদিস পড়লি না। জানতে চাই রাসূল কেমন করে চিনলি? সুবহানাল্লাহ। মানুষ হইয়া, কোরআন পড়া, হাদিস পড়া রাসূল চিনল না, নবীর সাথে গোস্তাকি আছে আছে আছে, নবীর শানে গোস্তাকি। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৌলভী ইলিয়াস মুলফুজাতের মধ্যে এই কথাটুকুন লিখতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে একখানা হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস। নবীর কদমে বাঘ চুমু দিয়েছে, হরিণ চুমু দিয়েছে, অনেকের সঙ্গে কথা বলেছে। তাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বেশি কিছু মনে করা যাবে না। এবার ফে দিয়া ফায়দা লিখলেন। ফে দিয়া ফায়দা লিখতে গিয়া বলতেছে, যদিও মুহাম্মদের কদমে হরিণ চুমা দিছে, বাঘে চুমা দিছে, মেঘের টুকরা ছায়া দিছে, সরব আইসা বাতাস করেছে। সুবহানাল্লাহ। এত কিছু করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এর পরেও বেশি ভক্তি শ্রদ্ধা করা যাবে না। এতটুকুন ভক্তি শ্রদ্ধা করব, এতটুকুন ভক্তি শ্রদ্ধা করব ছোট ভাই তার বড় ভাইকে যতটুকুন ভক্তি করে। আরো বড় করে কর নাউজুবিল্লাহ, জবান করে বলেন নাউজুবিল্লাহ। কিতাবের নাম বলে দিলাম, লেখকের নাম তো বলে দিলাম, ডোন্ট মাইন্ড। আমার ভাইরা, আমার বন্ধুরা, বনেরই অজগরে শিরে
সতর দরে মেঘমালা ছায়া দিত গায় বনেরি অজগরে শিরে সতর দরে মেঘমালা ছায়া দিত গায় এতই সকল বন্ধুরা আমার মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে রেখে মা আমেনা ডেকে বলেন আমার চোখের মধ্যে একটু নিদ্রা এসেছে আমি আশ্চর্য হয়ে গেলাম রে আমি দেখতে পাচ্ছি আমার হুজরা মুবারকের মধ্যে একটা পাটনা দানিওয়ালা বৃদ্ধ মানুষ এসেছে জিজ্ঞাসা করলাম কে হে আপনি আপনার পরিচয় কি আপনি কোথা থেকে এসেছেন কি জন্য এসেছেন তিনি দেখি বলে আমেনা